আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। তো এই টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ আমাদের দেশে একটি অতি পরিচিত মাছ এবং বেশ জনপ্রিয় একটি মাছ। আমাদের দেশে বাণিজ্যিকভাবে বর্তমান সময়ে যে সকল মাছ চাষ করা হচ্ছে সে সকল মাছের মধ্যে টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ অন্যতম একটি মাছ। তো টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন যে কোনো পুকুর অথবা যে কোনো জলাশয়ের মধ্যেই। তো এই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ যদি আপনারা করেন তাহলে কিন্তু অতি অল্প সময়ে লাভবান হতে পারবেন, মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন। তো মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে আমরা যে ভুলগুলো করে থাকি টাইগার তেলাপিয়া মাছ চাষে সেটি হচ্ছে অতি ঘন চাষ করি এবং মাছের খাবার না শরীরে দাগ দেখা যায়। 4 নাম্বার যেখান থেকে পোনা ক্রয় 100 থেকে 400 গ্রামের আকারের সাইজের পোনা না ক্রয় করা। মাছে এই রোগের পোনা যেখান থেকে কিনে না কেন প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তেলাপিয়া মাছের দাঁড়া এবং 5 নম্বরে থাকবে মাছের কানকুর কিছু অংশ বিবর্ণ হয়। 6 নম্বরে মাছ কুণ্ডলি পাকিয়ে ঘোরাফেরা করে। এখন আক্রান্ত হওয়ার কারণসমূহ ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া আক্রমণ হলে রাসায়নিক সার কিংবা আগাছানাশক ব্যবহার করলে, বন্ধ জায়গায় মাছ চাষ করে অতিরিক্ত খাবার দেওয়া হলে, মাছের তুলনায় জায়গার ঘনত্ব কম হলে, একদম এক সাইজের থাকবে। তো মাছ চাষের জায়গায় পরিচর্যা করেন, পানির সমস্যা দেখা দিলে, পানিতে অক্সিজেনের সংকট দেখা দিলে, এখন প্রতিকারের উপায়সমূহ মাছ চাষের পানিতে অধিক পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে হবে। 2 নম্বরে হচ্ছে জায়গার তুলনায় মাছের ঘনত্ব কম রাখতে হবে। 3 নম্বরে হচ্ছে প্রয়োজনের তুলনায় অধিক হারে খাদ্য দেওয়া যাবে না।